কন্ট্রাক্টরের পেটে ঢোকানোর জন্য, আর 75-25 ভাগে আপনার ভাইপোর কাছে পৌঁছে দেওয়ার জন্য। তাই এই রাজ্যে একলব্য রেসিডেন্সিয়াল স্কুল হয়নি। আওয়াজ তুলবেন না বন্ধু? বাবা সাহেব আম্বেদকর সংবিধানে আপনাকে চাকরিতে, শিক্ষাতে সংরক্ষণ দিয়ে গেছে। পশ্চিমবঙ্গে 13 বছরে একটাও পার্মানেন্ট চাকরি হয়নি। 60,000 কন্ট্রাকচুয়াল, 1,15,000 সিভিক ভলেন্টিয়ার, 3,500 ভিলেজ পুলিশ। আপনি কি দেখেছেন? শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, কুর্মী সহ ওবিসি, হিন্দু আপনারা সংরক্ষণ পেয়েছেন? কন্ট্রাকচুয়াল, ক্যাজুয়াল, পার্ট টাইমার, এই চাকরিতে একটাও সংরক্ষণ এই সরকার দেয়নি। আপনার অধিকার বাবা সাহেব আম্বেদকর দিয়ে গেছেন, আর মমতা ব্যানার্জি ছিনিয়ে নিয়েছেন। 500,000-এর ভাতা আর মোদিজির দেওয়া চালটাকে নিজের নামে চালানো, এর বাইরে কিচ্ছু আপনাদের হয়নি, ভবিষ্যতেও হবে না। এই রাজ্যে কিচ্ছু হবে না। তাই জোট বাঁধন তৈরি হন, অধিকারের লড়াই। আমি কিছুদিন আগে বিধানসভায় বললাম, আপনারা তো পার্মানেন্ট দিতে পারবেন না, কন্ট্রাকচুয়াল রিজার্ভেশন দেননি এসসি এসটিদের। 6,600 পঞ্চায়েতের রিক্রুটমেন্ট হবে, রিজার্ভেশন দেয়নি। আমার গুতোয় বলছে দেব, দেবেন কি করে? 10 সালের পরে ওবিসি সার্টিফিকেট যাদের দিয়েছেন মুসলমানদের, হাইকোর্ট তো বাতিল করে দিয়েছে। সুপ্রিম কোর্টে গেছিলেন স্টে নিতে, পারেননি। ওই সার্টিফিকেট গুলো বাতিল করবেন তো? ওই সার্টিফিকেট বাতিল না হলে 100 পয়েন্ট রোস্টারে সংরক্ষণ দিতে পারবেন না। আর এই দেখতে দেখতে আপনার যাওয়ার সময় হয়ে যাবে 26 সাল, আপনি একটাও চাকরি দিতে পারবেন না। বিশ্ব আদিবাসী দিবসে জঙ্গল কেটে নিয়ে পালাচ্ছে চোরেরা, এর বিরুদ্ধে লড়তে হবে। আপনার জমি দিয়ে দিচ্ছে, আজকেই ঝাড়গ্রামে 255টা এমন লোককে পাট্টা দিয়েছে। ঝাড়খণ্ডে কি করছে? আদিবাসী বোনেদেরকে, তাদেরকে বিবাহ সূত্র নিয়ে জমিগুলো সব বেদখল করে নিচ্ছে। নিশিকান্ত দুবে কি বলছে শুনেছেন নিশ্চয়ই। তাই আপনার জমি ছাড়বেন না, আপনার জঙ্গল ছাড়বেন না। আপনার খনিজ সম্পদ প্রকৃতি মা দিয়েছে, পাথর হোক, ম্যাঙ্গানিজ হোক, আয়রন হোক, মোরাম হোক, বালু হোক, নদী হোক, এর সব প্রকৃতি মা আপনাকে দিয়েছে। তৃণমূল আর পুলিশকে চুরি করার জন্য নয়। আজকের দিনে অধিকার আদায়ের জন্য লড়াই করুন। আমরা বিজেপি করি। নরেন্দ্র মোদীজি দেশের সংবিধানের 1 নম্বর জায়গায় কাকে বসিয়েছে? বসিয়েছে দ্রৌপদী মুর্মু মাকে। কেউ বসতে দিয়েছিল? উড়িষ্যার প্রত্যন্ত গ্রামে শ্রমিক পরিবারে জন্ম নেওয়া এক আদিবাসী মা, তিনি ভারতের 1 নম্বর নাগরিক। বিজেপি করে দেখিয়েছে। 3 রাজ্যে ভোট হয়েছিল এর আগে। আমরা ছত্তিশগড়ে মুখ্যমন্ত্রী করেছি বিষ্ণুদেব সাইকে, জনজাতি নেতাকে। উড়িষ্যায় আমরা জিতলাম, মুখ্যমন্ত্রী হয়েছে কে? মোহন মাঝি। পশ্চিমবঙ্গে 2টো আদিবাসীদের সংরক্ষিত আসন আছে লোকসভায়, একটা আলিপুরদুয়ার, একটা ঝাড়গ্রাম।
আলিপুরদুয়ারে আমরা দিয়েছিলাম মনোজ টিগ্গাজিকে, আপনারা জিতিয়েছেন। ঝাড়গ্রামে আমরা জিততে পারিনি, পুলিশ ভয় দেখিয়ে লুট করেছে। কিন্তু আমরা বিজেপি আদিবাসী সংরক্ষিত না থাকা সত্ত্বেও মালদা উত্তর থেকে খগেন মুর্মুজিকে জিতিয়ে পার্লামেন্টে পাঠিয়েছি। আমাদের দুজন এমপি মনোজ টিগ্গা, খগেন মুর্মু আর তৃণমূলের একজন এমপি। আমরা জনজাতি মূলবাসীদের নিচে নয় উপরে বসাতে চাই। আপনাদের অধিকার মর্যাদার লড়াইতে জোট বাঁধন তৈরি হন। গাঁয়ের লোকেদের জিততে হবে। উত্তরবঙ্গ জঙ্গলমহল এক সুরে কথা বলে চোরেদের সরাতে হবে। আমার আদিবাসী ভাইরা কেন বাইরের রাজ্যে যাবে? এখানে চাকরি তাদের দিতে হবে। আওয়াজ তুলুন। চাকরি চাওয়ার লড়াইতে আমাদের এগোতে হবে। আমাদের আদিবাসীরা, মায়েরা, দিদিরা একটি সাংস্কৃতিক অনুষ্ঠান করবেন ছোট্ট, তারপরে শেষ করব। ঘোষণা করে গেলাম এখানে আমির মুর্মুকে, আমার যুবক ভাইদের যতগুলো গাঁওতা আছে তারা যদি ক্রীড়া সামগ্রী আর মাদল ধ্বংসা চায় তালিকা পাঠাবেন, আমি তাদের জন্য সেবা কার্য করব। জঙ্গলমহল আমার প্রিয় জায়গা। মমতা ব্যানার্জি রাস্তাই জানতেন না, আমি করেছি। এক সুরে আপনারা কথা বলেছেন, তাই 2011-তে পরিবর্তন এসেছিল। এদের এবার তাড়ানোর সময় হয়েছে। আমি জানি পুলিশকে যদি সোজা করা যায় তাহলে এই জঙ্গলমহলের মানুষ এগিয়ে আসবে। আতঙ্কের পরিবেশ করে রেখেছে। আর মাননীয় এসপি বাবু, মমতা ব্যানার্জি ঝাড়গ্রামে সভা করতে পারেন, আর শুভেন্দু অধিকারী বারিকুল ঝিলিমিলিতে আদিবাসী দিবস পালন করতে পারেন না। আপনি এটা নিয়ে দ্বিতীয়বার বাধা দিলেন। তৃতীয়বার বাধা দিন, আমিও বলে গেলাম আমি আবার আসবো, আবার আসবো, আমি আবার আসবো। ফুল উৎসবে আসবো, করম পূজায় আসবো, পুষ্প পরবে আসবো, বাঁধনা পরবে আসবো, আদিবাসী দিবসে আসবো, বিরসা মুন্ডার জন্মদিনে আসবো, সিধু কানু চাঁদ মুর্মুকে প্রণাম করতে আসবো। আদিবাসী দিবস জিতকার, আদিবাসী দিবস, আদিবাসী দিবস।